আমরা বিজ্ঞান মামলা দিয়েছি ভাই কাজ করে সন্ধ্যার সময় মানে আইসি একটু মানে বাজার মানে সদায় আট নিতাম বাররা আঁকা মারা কোনো দেন পাসপোর্ট দিলাম আঁকা মারা দিলাম কোনো নাই সাল্লি বালি অবস্থা হলো আমি গোসল করে 7টার প্যান্টটা করছি বাজার করবো শোষা নেবো শোষা কত রে বা 1 টাকা কিলো 2 কিলো দিয়ে এটা করে সারছি 5 টাকা জি আঁকামা দিয়েছি এই শান্তা দেশি শান্তা নিয়ে আমার গাড়ির মধ্যে পড়া আমার লেগা লগা ক্লিনার ওয়ার্কার হিসেবে তো পাইছে আপনার হচ্ছে আয়ত ওয়ারেস থেকে অনেক ভাই 5 লক্ষ টাকা 5 লাখ বেতন 800 এখন সঠিক তো বলতে পারছি না, নতুন হিসেবে যাচ্ছি। থাইল্যান্ডের চিকিৎসার মান অতুলনীয়। বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। প্রত্যেকটা নার্স একবারে মানবিক, ডাক্তাররাও মানবিক। এরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আমার মনে হয় এরা মুসলমানদের আগে জান্নাতে যাবে। ছিলাম আমার একজন রিলেটিভকে নিয়ে চিকিৎসার জন্য, আলহামদুলিল্লাহ ব্রেন টিউমারের চিকিৎসা হয়েছে, 100% সাকসেস আলহামদুলিল্লাহ। 16,000 টাকা মোবাইল আমার কাছে 100 টাকা আছে বুঝলেন, আমি 50 টাকা দিয়ে মোবাইল আনছি আর 50 টাকা আরেকজনই দিয়ে আর 50 টাকা একজন দিচ্ছে মানে হ্যাঁ পাইতেছি না মানে যাওয়ার টাকা পাইতেছি আরে কাকা পাইতেন না আপনি বাসা যাওয়ার টাকা নাই, বাসা যাওয়ার টাকা নাই। 200 টাকা দিয়েছি 30 টাকা আমি 50 টাকা আমি 30 হয় দিছে 45 টাকা কত জানি আর মোবাইলে শুনে দিলাম হ্যাঁ এখন আমার পিছনে মতো আর পিছনে ফেলে আমি যাম করে নানুন যাক কাকা এমন হয়েছে সমস্যা নাই, আমরা ব্যবস্থা আছে, সমস্যা নাই, ব্যবস্থা আছে। দিতেছি। শুনেন সৌদি আরব জেল থেকে আসলেন, অপরাধ কি ছিল বলেন তো? ভাই কিছু নাই ভাই, আমরা বিজ্ঞান মামলা দিয়েছি ভাই। কি করছিলেন ওই জায়গা? কিছু আমরা কাজ করছি, কাজ করে সন্ধ্যার সময় মানে আইসি একটু মানে বাজার মানে সদায় আট নিতাম, নিতে গেছে যাইতে রাস্তা ভাই 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 বাররা আঁকা মারা কোনো দেয় না, পাসপোর্ট দিলাম আঁকা মারা দিলাম কোনো নাই সাল্লি বালি বাইরে কাজ করতেন নাকি? কাজ করে সন্ধ্যার সময় মানে লুমো যাইতাম। ওকে, কাজ করেন কি কোম্পানির আন্ডারে? কার্পেন্টার না, ফ্রি ভিসা? ভিসা। ওকে ওকে। আপনার কি অবস্থা? কি আমার অবস্থা হলো আমি গোসল করে 7টার প্যান্টটা করছি কইরা হবে খালি বাজার করবো শোষা নেবো আর চিংড়ি মাছ নেবো শোষা কত রে বা 1 টাকা কিলো 2 কিলো দিয়ে এটা করে সারছি 5 টাকা জি আঁকামা দিয়েছি এই শান্তা দেশি শান্তা মোবাইল আমি মোবাইল নেই, মোবাইল আমার রুমে আমি মোবাইল মাফি হয় চল নিয়ে আমার গাড়ির মধ্যে পড়া আমার লেগা লগা এই যে নিয়ে বিস্কুট দিন। বাসা কোথায় এখন? নারায়ণগঞ্জে। বাসায় ভাড়া আছে যাওয়ার? না বাইরের বাসা কই? আমার বাড়ি ভাই কিসের কথা ইত্যাদি না কিশোরগঞ্জ। ওকে ওকে। এখন আমরা বিন মিশাল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের বাসা যাওয়ার একটা ব্যবস্থা করতেছি। আপনি নারায়ণগঞ্জে 500 টাকা হলে হবে। হ্যাঁ না না 500 হলে হবে না, এখান থেকে যা এই যে নেন 500 টাকা নেন আকারে 1000 দেন। আর আমি ভাইকে হচ্ছে 1000 টাকা দিচ্ছি। বিন হোসিনি ভাই, বিন মিশাল ভাইয়ের পক্ষ থেকে আমি টাকা দিচ্ছি না, ট্রাভেল এজেন্সির মালিক বিন মিশাল ওনার পক্ষ থেকে টাকাটা দেওয়া হচ্ছে। আমাদের টাকা দিয়েছি আমরা, কিন্তু ভাইয়ের পক্ষ থেকে হচ্ছে দিচ্ছি আজকে আপনাদেরকে, ঠিক আছে? আপনারা যান, আল্লাহ ভরসা, সমস্যা নাই, দেখে শুনে থাকেন। কিছু খাওয়া দাওয়া করেন, দুজন কিছু নিয়ে আগে খাওয়া দাওয়া করেন, ঠিক আছে? ভবিষ্যৎ শেষ। কয়দিন আগে গেছিলেন? আমি মানে 12 মাস টাকা খাইছি, 12 মাস মাত্র? টাকা মাস 3 মাস টাকা মাল হয়েছে ভাই কতদিন আগে গিয়েছিলেন? আমাকে যাওয়ার মতো আমাকে আকামা এসপিআর এই আকামা 3 মাসে পাইছি 3 মাসে আকামা কিছু করা যায় না। ওকে, ওকে, 3 মাসে আকামা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। কোন দেশে যান ভাই? ভাই সৌদি আরব। নতুন করে? জি, কি কাজে যাচ্ছেন? ক্লিনার ওয়ার্কার। ক্লিনার ওয়ার্কার। বিষয়টা পেলেন কোথায়? হিসেবে তো পাইছে আপনার হচ্ছে আয়ত ওয়ারেস থেকে। আয়াত ওভারসিস? জি। ওভারসিস? ওভারসিস। আয়াত ওভারসিস। জি খরচ কত লাগলো? অনেক ভাই, 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা খরচ? জি প্লাস। আরো বেশি? 5 লাখের বেশি? বেতন কত? বেতন 800। 800? বেতন তো কত? এত কম কেন? এত কম বেতনে যাচ্ছেন, কিছু হইব? পুষবে আপনার? এখন 800 বেতন হচ্ছে যে আপনার কোম্পানির কথা বলছে, তারপরে খাওয়া দাওয়া আপনার হচ্ছে বাসস্থান থাকা কোম্পানির, মানে বাসস্থান থাকা খাওয়া সবকিছু কোম্পানি? আবার আপনার ওভার টাইম আছে বলছে। সব মিলে কি মনে হয় কত থাকতে পারে, কত ইনকাম থাকতে পারে বাংলাদেশি টাকায়? এখন সঠিক তো বলতে পারছি না, নতুন হিসেবে যাচ্ছি। 20,000 এরকম তো থাকবে ইনশাল্লাহ। খরচ টরচ বাদে 20,000 টাকা জি। ইনকাম। এই 5 লাখ টাকা দিয়ে ভাই দেশে কিছু করার কোনো চিন্তা ভাবনা করছেন কখনো? দেশে তো ভাই এখন কিছু বলার নেই। আমরা আজকে অনেক দিন ধরে ভিডিও দেখতেছি যে দেশে আঙ্গুর বাগান করে অনেকে সফল হয়ে গেছে, আঙ্গুরের বাগান করছে, অনেকে হাঁসের খামার দিছে, অনেকে মুরগির খামার দিছে। এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা মাথায় আসছে কখনো? এখন সেভাবে তো আপনার হচ্ছে যে
মানে তো আপনার তো সমস্যাটা কোথায়? ফ্যামিলি থেকে টাকা দেয় না, ইনভেস্ট ফ্যামিলির টাকা বলতে ফ্যামিলির টাকাও থাকা লাগবে, আর হচ্ছে যে আপনার তো জমি থাকা লাগবে। জমি না থাকলে তো হবে না। বাসায় জায়গা জমি নাই। জি না। ওকে, অনেকে বর্গানিও করে। যাই হোক, যাচ্ছেন ভাই, যেন সফলতা আপনার কাছে ছুটে আসে, কারণ আসলে স্বপ্ন নিয়ে সবাই আসলে বিদেশে পাড়ি দেয়। আসলে অনেক সময় দালাল বা এজেন্সিরা প্রতারণা করে স্বপ্নগুলো ভেঙে দেয়। তো যার মাধ্যমে যাচ্ছেন এবং যে নিচ্ছে ভাইকে, আমি সবসময় তাকে বলবো যে ভাই প্রতারণা করেন না, ভাইকে যা বলছেন সেটাই যেন হয়, সে যেন ভালো থাকতে পারে, ভালো টাকা ইনকাম করতে পারে, দিন শেষে তার ফ্যামিলিকে তিনি যেন দেখতে পারে। হয়তো বা ঋণের টাকার উপরে যাচ্ছি, তার ঋণ যেন তাড়াতাড়ি শোধ করতে পারে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ ভাই। বাড়ি কোন জেলায়? বগুড়াতে। ওকে, ঠিক আছে। ট্রিটমেন্ট ট্রিটমেন্ট থাইল্যান্ডের ট্রিটমেন্টের উদ্দেশ্যে গিয়েছিলেন, কেমন থাইল্যান্ডের ট্রিটমেন্টের মান কেমন, চিকিৎসার মান কেমন? থাইল্যান্ডের চিকিৎসার মান অতুলনীয়। বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য, এবং ওয়ার্ল্ডের মধ্যে আমরা নাম্বার 1 আছে বামনঘাট হসপিটাল ইন্টারন্যাশনাল, সামিতাবেজ হসপিটাল, আরও অনেক হসপিটাল আছে। আমরা সামিতাবেজে ট্রিটমেন্ট নিয়েছি এবং অনেক আন্তরিক। ওই দেশের ওয়ার্ডগুলা আমাদের বাংলাদেশের যে প্রাইভেট হসপিটাল কেবিন আছে, কেবিনের চাইতে উন্নত। ওয়ার্ডের পর্যায়ে ওয়ার্ডের পর্যায়ে অবস্থা, এবং আইসিইউ প্রত্যেকটা নার্স একবারে মানবিক, ডাক্তাররাও মানবিক। এরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, আমার মনে হয় এরা মুসলমানদের আগে জান্নাতে যাবে। এরা এতটাই মানবিক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার থাইল্যান্ডের রাস্তাতে কখনো কোনো বালু নাই, আপনার বাদ পড়লে বাদ টুকে খেতে পারবেন। আর হাসপাতালগুলো অতুলনীয়, অনেক অনেক পরিষ্কার। আপনি মূলত কি উদ্দেশ্যে বা কোন কাজের জন্য গিয়েছিলেন? আমি গিয়েছিলাম আমার একজন রিলেটিভকে নিয়ে চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ ব্রেন টিউমারের চিকিৎসা হয়েছে, একবার 100% সাকসেস আলহামদুলিল্লাহ। ওনারা এখনো আছে, আমি চলে আসছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এই যে এই সিস্টেমগুলো চান কিনা বাংলাদেশে হিসেবে? বাংলাদেশে অবশ্যই এই সিস্টেমগুলো চাই। বাংলাদেশ থাইল্যান্ড কিন্তু বাংলাদেশ চাইতে আয়তনে বড় বা জনসংখ্যার দিকে কম। থাইল্যান্ড কিন্তু আগে একটা গরিব রাষ্ট্র ছিল, কিন্তু এদের কাঠামোর কারণে এবং নিয়ম কারণ এবং জনগণ মানে এই কারণে এরা দ্রুত উন্নত হয়েছে। আমরা চাই যে থাইল্যান্ডের মতন বাংলাদেশও হোক। বাংলাদেশে সম্ভব তো নাকি? বাংলাদেশ সম্ভব যদি আমরা জনগণ সচেতন হই। এক কথা, জনগণ সচেতন হতে হবে। গভর্নমেন্ট চাইলেও হবে না, যেটা করেন আমরা টিস্যুটা ইউজ করে রাস্তা ফেলে দিই, কিন্তু ওই দেশে ইউজ করে ডাস্টবিনে ফেলবে প্রত্যেকটা ময়লা, প্রতিটা ময়লা। তো এখানে সরকারিভাবে উদ্যোগ নিতে হবে, জনগণকেও সতর্ক জনগণকে। এবং আমি আরেকটা সরকারি হাসপাতালে গিয়েছি, কিং চুয়ালালং মেমোরিয়াল হাসপাতাল। এটা থাইল্যান্ডের রাজা প্রতিষ্ঠা করছে। বিশাল এরিয়া, মেবি 5 বিঘা বা 5 একর হবে, অনেক এরিয়া। তো ওইটা তো দেখলাম যে আমাদের প্রাইভেট হাসপাতালগুলো এত ক্লিন না। এদের একটা বাথরুম আপনার একটা রুমের সমান, আপনি ওই বাথরুমে বসে খেতে পারবেন, এতটাই পরিষ্কার সরকারি হাসপাতাল। তো দিন শেষে আমরা আসলে আমাদের বাংলাদেশের যে হসপিটালগুলো রয়েছে, প্রাইভেট বা গভর্নমেন্ট যাই হোক, আমরা খুবই উন্নত না, অনুন্নত আমাদের সেক্টরে পড়ে আছি। আমাদের এই সেক্টরগুলো অবশ্যই উন্নত করা উচিত অন্যান্য উন্নত দেশের সাথে তুলনা করে। দেন থাইল্যান্ড খুবই কেমন দেশ ছিল বা এখন কেমন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমাদের দেশকেও ডেভেলপ করতে হবে, উন্নয়ন করতে হবে। এই যে চিকিৎসার দিক দিয়ে, তারপর শিক্ষার দিক দিয়ে, সব দিক দিয়ে উন্নয়ন করলে হয়তো আমরা বাংলাদেশের মানুষ একসময় ভালো পর্যায়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার বাসা কোন জেলায়? আমার বাসায় উত্তর আজমপুর, কাঁচা বাজার। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।